হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরপি অফিসিয়াল। তো তোমাদেরকে আমার একটা নতুন ব্লগে অনেক স্বাগত। তো দেখো গাইজ, যাচ্ছি আজকে মামার বাড়ি। তো মামার বাড়ি থেকে কোথায় ঘুরতে চাই সেটা তোমার সাথে শেয়ার করবো, আর তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো গাইজ, মামার বাড়িতে চলে এসেছে। এদিকে মামি, দিদিরা সবাই রেডি হচ্ছে। দিদিরা রেডি হচ্ছে, মামি যাবে না। তো দেখো এদিকে রেডি হয়ে মামাদের স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে চরণ স্টেশন। তো চলে এসে এবারে তারপর ওখান থেকে চলে এলাম গড়িয়া থেকে মেট্রো ধরলাম। আর মেট্রো না, আমি জীবনে ফার্স্ট টাইম চললাম, খুবই ভালো লাগলো। তো দেখো স্প্যানেটে নেমে গেলাম। স্প্যানেট থেকে যাচ্ছি এবার হাওড়া থেকে ট্রেন ধরে যাব কাটোয়া। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হাওড়া থেকে আমার ট্রেন ধরেও নিলাম, হাওড়া কাটোয়ার লোকাল। তো চলো, এদিকে দেখো আমি জানলার ধারে সিট পেয়ে গেছি, তো খুবই ভালো লাগছিলো। আর এটা হচ্ছে ফার্স্ট টাইম এতটা টাইম আমি ট্রেন চললাম, প্রায় 3-4 ঘন্টা তো ট্রেনেই ছিলাম। তো চলো ট্রেন থেকে নেমে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি 3-4 ঘন্টা জার্নি করার পর তো আমরা এসে পৌঁছালাম কাটোয়া জংশন। তো ওখান থেকে এবার নেমে যাব কাটোয়া জংশন। আর এটাই আমাদের লাস্ট স্টপেজ ছিল। তো আর যে দিদিটা আমার পাশে বসে ফটো তুলছিল না, ওই বাচ্চাটা হচ্ছে ওই দিদিটার ছেলে, ঠিক আছে। তো দেখো আমরা চলে এসেছি। আর আমি প্রায় পুরো ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে। প্রায় 7টার সময় বেরিয়েছি আর এখানে পৌঁছালাম 6টা বেজে গেছে, ঠিক আছে। পড়ছিলাম। তো তারপর সেই দিনকে আর কোনো ভিডিও করিনি, তো তারপরের দিনকে ভিডিও শুরু করলাম। তো গাইস দেখো, এইটা হচ্ছে নেক্সট দিন। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে, ঠিক আছে। তো দেখো চিকু রেডি বাইকে বসে, দাদাভাই বাইকে বসে পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, ঠিক আছে। এটা আমার ফাইনাল লুক ছিল, এই ড্রেসটা আমি পরেছিলাম। আর আমি তো বেশি ড্রেস নিয়েও যাইনি। আর এই ড্রেসটা আমি যেটা পরেছিলাম ওটা হচ্ছে দিদির ছিল। আমি জানতাম একদিন থেকে চলে আসবো, ওই জন্য একটা ড্রেস নিয়েছিলাম আর একটা পরে গিয়েছিলাম। এই নদীটার নামটা কী ছিল না, আমি ভুলে গেছিলাম, কিন্তু খুবই সুন্দর এই জায়গাটা লাগছিল। আর দেখো জায়গাটা শুধু তোমরা, দারুণ। তো আরেকটা জায়গাতে চলে এসেছি, ঠিক আছে। এটাও আমি ভুলে গেছি। এটা মনে হচ্ছে ওই জায়গাটা, নদীটা যেখান থেকে মিলিত হয়েছে, তো সেই জায়গাটা। আর এখানে একটা শিব ঠাকুর ছিল, আর ওখানে সবাই স্নানও করছিল, আর বসার জায়গাও ছিল সাইডে। তো কি দারুণ লাগছে না। তো গাইস, সেই দিনকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ কিছু দেখানোর মতো ছিল না, তো ওই জন্য। আজকে আমরা যাচ্ছি ক্ষীরগ্রাম নামে একটা জায়গা, মানে ওখানে একটা মা দুর্গার মন্দির আছে। তো ওই মন্দিরটা নাকি খুবই জাগ্রত, আর ওখানে নাকি মা দুর্গার বাঁ পায়ের বুড়ো আঙুলটা পড়েছিল। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বড়, ঠিক আছে, অনেকটাই বড় ছিল। আর পুকুরে প্রচুর মাছ ছিল। আর যারা ঘুরতে আসে না, তারা কিছু খাবার নিয়ে আসে, তো ওই মাছগুলোকে দেয় খেতে। তো আমরাও আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো দেখো আমরা দিচ্ছি, আর মাছগুলো কেমনভাবে খাচ্ছে। আর এখানে হচ্ছে মায়ের গেটটা খোলা হচ্ছে, আর ইনিই হয়তো মন্দিরে থাকেন, মানে হচ্ছে দায়িত্বে থাকেন। তো ওই জন্য উনি দরজাটা খুলছিলেন। আর দেখুন এদিকে মন্দির খুলেও দিয়েছে, আর মায়ের মুখটা দেখে প্রচণ্ড শান্তি পেয়েছি। আর এটা হচ্ছে মায়ের আসল মন্দির। ওটাতে প্রতিদিন পুজো হয়, কিন্তু এই পুজোটা না বছরে 2বার করে হয়, ঠিক আছে। এই ওখানকার বাসিন্দারা বলছিল বৈশাখ মাসে না কি মাসে একটা পুজো হয়। তো দেখো গাইস, ওখান থেকে চলে এলাম, এখন যাচ্ছি একটু, মানে এবারে নাকি একটু পার্ক আছে, তো ওই জন্য ঘুরে দেখতে যাচ্ছি। দেখো, আর এখানে ঘরগুলো না খুবই সুন্দর, পুরো মাটি, 2তলা, মানে হেভি লাগছিল জায়গাটা। তো
তো গাইস সেদিনকেই ছিল হনুমানজির জন্মদিন, তো ওইখানেই মন্দিরের কাছাকাছি একটা অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা সেখানে গিয়েছিলাম। ঠিক আছে, তো গাইস আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।